গুগল ফর্ম পূরণ করে ট্রানজ্যাকশন আইডি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফেরত পাওয়া যাবে তাসনিম জারাকে পাঠানো নির্বাচনী অনুদানের টাকা। যারা নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন এই উপায়, আর যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে বলেও উল্লেখ করেছেন। তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির হয়ে ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনী খরচের জন্য তিনি জনগণের কাছে অনুদান চেয়ে মাত্র ২৯ ঘন্টায় প্রায় ৪৭ লাখ টাকা সংগ্রহ করেন। তবে পরবর্তীতে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার আলোচনার গুঞ্জনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। যদিও যারা তার ফেসবুক পোস্টে এনসিপি ছাড়ার কারণ সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি। রাজনৈতিক পরিবর্তিত সিদ্ধান্তের প্রেক্ষিতে অনুদানের টাকা ফেরত সম্পর্কে যারা লিখেছেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডারাইজিং এর সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার শ্রদ্ধা। বিকাশের মাধ্যমে যারা টাকা পাঠিয়েছেন তাদের জন্য একটি গুগল ফর্ম সংযুক্ত করা হয়েছে। এছাড়া ব্যাংকের মাধ্যমে পাঠানো টাকা ফেরত প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে বলেও উল্লেখ করেন ওই পোস্টে। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করা তাসনিম জারার জন্য এখন পাহাড় সম চ্যালেঞ্জ। নির্বাচন আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়তে তাকে ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করতে হবে। হাতে সময় মাত্র একদিন। এই অসম্ভবকে সম্ভব করতে তিনি সরাসরি জনগণের দ্বারস্থ হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, একটা দলের প্রার্থী হলে স্থানীয় অফিস ও কর্মী বাহিনী থাকে, যা আমার এখন নেই। আমার একমাত্র ভরসা আপনারা। স্বাক্ষর সংগ্রহ ও প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহীদের জন্য তিনি একটি নির্দিষ্ট গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।